নবীজি বললেন, যখন আমার উম্মত 15টি কুকর্মে জড়িয়ে পড়বে তখন তাদের উপরে বালা মুসিবত আসবে, ঘন ঘন ভূমিকম্প আসবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই 15টি কুকর্ম কি? নবীজি বললেন, 1 নাম্বার হলো ইযা কানাল মাগনামু দুআলা। নবীজি বললেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদের মতো খরচ করবে, রাষ্ট্রীয় সম্পদকে মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভোগ করবে, তখন তোমরা মনে করবে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প আসবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত হবে তখন ঘন ঘন ভূমিকম্প আসবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে, জাকাত আসার পরও যখন তারা জাকাত দিবে না তখন ঘন ঘন ভূমিকম্প আসবে। 4 নাম্বার কত আল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনের ব্যাপারে দ্বীনের বিপরীত শিক্ষা ব্যবস্থা চালু হবে। শিক্ষা ব্যবস্থা থেকে যখন দিন দিন ইসলাম উঠে যাবে তখন ঘন ঘন ভূমিকম্প আসবে। 5 নাম্বার হচ্ছে ওয়াত আর রজুলু জাওজাতাহু আক উম্মাহু, মানুষ তাদের বউয়ের আনুগত্য করবে। যখন মানুষ তাদের বউয়ের আনুগত্য করা শুরু করবে, নবীজি বললেন, তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প আসবে। 6 নাম্বার অবারর সদিকহু ওয়াজাফা আবাহু, নবীজি বললেন, মানুষ তার নিজের বন্ধুদের সাথে ভালোবাসায় কথা বলবে, কিন্তু তার নিজের জন্মদাতা বাবার সাথে মেজাজ গরম করে কথা বলবে, তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প আসবে। এরপর নবীজি বললেন 7 নাম্বার হলো ওয়ারতাফাতিল আসওয়াকু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে হইচই আরম্ভ হবে। মসজিদগুলোতে যখন কমিটি নিয়ে পদ নিয়ে যখন মারামারি হবে তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। 8 নাম্বার হচ্ছে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, নবীজি বললেন, খারাপ লোকেরা বিভিন্ন গোত্রকে নেতৃত্ব দিবে, বিভিন্ন গোত্রকে তারা পরিচালনা করবে। 9 নাম্বার ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম, সবচেয়ে খারাপ লোকেরা সমাজের নেতা হবে। কিয়ামতের আগে দেখা যাবে সবচেয়ে সমাজের খারাপ লোকেরা নেতৃত্ব দিবে, সমাজ যারা পরিচালনা করবে তারা থাকবে সমাজের সবচেয়ে খারাপ লোক। আর খারাপ লোকগুলো যখন সমাজ পরিচালনা করবে তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। 10 নাম্বার হচ্ছে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনিষ্টের ভয়ে মানুষ মানুষকে সম্মান করবে। অর্থাৎ একটা লোক যখন ফাঁস দিয়ে যাবে আরেকটা লোক তাকে ভয়ে তখন তাকে সালাম দিবে, তখন তাকে সম্মান করবে অনিষ্টের ভয়ে। কারণ যদি সে তাকে সম্মান না করে, সে যদি তাকে সালাম না দেয় হয়তো তার ক্ষতি করতে পারে, এই ভয়ে মানুষ মানুষদেরকে সম্মান করবে। এরপর 11 নাম্বার হচ্ছে সুরিবাতিল খুমুর, নবীজি বললেন, মাদককে মানুষ হালাল মনে করবে। কিয়ামতের আগে মদ পান দিন দিন বেড়ে যাবে। 12 নাম্বার হচ্ছে পলুবিসাল হারির, রেশমি পোশাক পরিধান করাকে মানুষ জায়েজ মনে করবে। কিয়ামতের আগে মানুষ মহিলারা পাতলা পাতলা পোশাক পরিধান করবে। এরপর 13 নাম্বার হচ্ছে পত্তুকিজাতিল কয়না, গায়িকা নায়িকাদেরকে মানুষ গ্রহণ করবে, গায়িকা নায়িকাদেরকে মানুষ অনুকরণ করবে, তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। এরপর 14 নাম্বার হচ্ছে ওয়াল মাআজিন, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। সমাজে যখন কোনো বিয়ে হয় তখন ঢোল বাজনা দেখা যায়, বক্স ছাড়া মানুষের বিয়ে হয় না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। যখন সমাজে কোনো বিয়ে হয়, যখন গান বাজনা চলে তখন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প আসে। এরপর 15 নাম্বার হচ্ছে লানা আখিরু হাজিহিল উম্মাতি আউয়ালাহা, নবীজি বললেন, পরবর্তী পর্যায়ের লোকেরা পূর্ববর্তী লোকদেরকে দোষারোপ করবে। অর্থাৎ আমরা এখন যারা বসবাস করি, আমরা আমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে দেখা যায় আমরা দোষারোপ করি। নবীজি বললেন, এই হাদিসে নবীজি 15টি গুনাহের কথা বললেন। নবীজি বললেন,
এই 15টি গুনাহ যখন সমাজে চালু থাকবে তখন কি হবে? নবীজি বললেন, ফালিয়ার তাকিমু ইনদা যালিকা রিহান হামরাউ আও খসফান ওয়া মাসখান ওয়া কদবান। নবীজি বললেন, এই 15টি গুনাহ যখন সমাজে দেখা যাবে তখন অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারার বিকৃতি এবং পাহাড়ের দশের গজব নেমে আসবে। যখন মানুষ অন্যায় পাপাচার করবে তখন ঘন ঘন ভূমিকম্প আসবে, ঘন ঘন অগ্নিবায়ু আসবে, অগ্নির গজব আসবে। দেখা যাবে রৌদ্রের তাপমাত্রা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বেশি বেশি গরম দিয়ে মানুষদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। এবং ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প আসবে। প্রতি 1 মাস 2 মাস 3 মাস পর পর ভূমিকম্প আসবে। এরপর পাহাড়ের ধস নামবে, পাহাড়গুলো দেখা যাবে আস্তে আস্তে ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, গত 2 জুমায় মিলে আমরা কিয়ামতের মোট 18টি আলামত সম্পর্কে জেনেছি। আগামী জুমায় 18 থেকে সামনের দিকে আমরা কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম কখন পৃথিবীতে আসবেন এবং ঈসা আলাইহিস সালাম কখন পৃথিবীতে আসবেন, দাজ্জাল বর্তমানে কোন জায়গায় আছে এবং দাজ্জালকে কখন বন্দী করা হবে, আমরা আগামী জুমায় সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে নেন।